আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ঠিকঠাকভাবে পুডিংটা জমাতে পারেন না অথবা আগার আগারের সঠিক পরিমাপটা জানেন না যে কতটুকু তরলে কতটুকু আগার আগার দিতে হয় এবং কোন তরলে কতটুকু পরিমাণ আগার আগারের প্রয়োজন। তাই এইসব বিষয় নিয়েই আজকে আমি দুধ ও আমের পুডিং রেসিপিটি সাজিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের পুডিংটা তৈরি করব আমি আম এবং দুধ দিয়ে, তাই আমি এখানে পাকা আম নিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন সবথেকে বেশি পাকা আমটি ব্যবহার করার জন্য। বেশি পাকা আমটা ব্যবহার করলে ব্লেন্ডারে দিয়ে আর ব্লেন্ড করে নিতে হয় না, হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। আমারটা যেহেতু একটু একটু শক্ত মনে হচ্ছে, দেখুন পাকা আছে কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আমি চাকু দিয়ে এভাবে কেটে চামচ দিয়ে তুলে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এই আমটাকেও মেপে নিব। আমি সব কিছু আজকে মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করে দেখিয়ে দিব। আমি আম এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ। এবার 1/3 কাপ পরিমাণ আমের সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানি এবং আমটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি আবারও দিয়ে দিলাম 1/2 কাপ পানি। আম এবং পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখিয়ে দিচ্ছি যে দেখুন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। বেশি পাতলাও হয়নি, আবার অনেক বেশি ঘনও হয়ে যায়নি। এখন আমি এই আমের মিশ্রণ থেকেই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ নিয়ে নিব। 1 কাপ আমের মিশ্রণের সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার। লক্ষ্য রাখবেন আগার আগারটা যেন ভালো কোম্পানির হয় এবং ডেট থাকে। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি অথবা স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঠান্ডা থাকা অবস্থাতেই এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটা জাল করে নিব। এজন্য প্যানে নিয়ে নিলাম এবং চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জাল করতে থাকবো। 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 2-1 বার বলক আসার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সেট করার জন্য নামিয়ে ফেললাম। গরম থাকা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে, কেননা এগুলো খুব দ্রুত জমে যায়। এখন আমি এটা এভাবেই রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। এখন আমি আমের জেলোটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব। পুডিং রেসিপিতে এই ধরনের কিউব আকারটাই সবথেকে বেশি সুন্দর লাগে, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। এখান থেকে একটি টুকরা আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিয়ে রেখে দিব। তারপর এখানে নিয়ে নিব আগে থেকে জাল করে রাখা দুধ। শুধুমাত্র 2টি বলক তুলে নিয়ে আমি এই দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ দুধ নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি অথবা স্বাদ মতো। এখন আমি 2 কাপ দুধের সঙ্গে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। দুধে আগার আগার পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তা না হলে জমতে চায় না। আমি কিন্তু এখানে চা চামচ ব্যবহার করেছি, টেবিল চামচ না। আমি চা চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিলাম এখানে। তারপর এখানে দিয়ে দিব ম্যাঙ্গো ফ্লেভার 1 ফোঁটার মতো। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও পারেন। আমি দিয়েছি সুন্দর একটা কালার আনার জন্য। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিলাম এবং চুলায় বসিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নাই, অর্থাৎ 2-1 বার বলক আসার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে।
তবে অবশ্যই গরম থাকা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে, দেরি করা যাবে না, খুব দ্রুত ঢেলে নিতে হবে। এখন যে পাত্রে আমি আগে থেকে জেলোগুলো রেখেছিলাম সেই পাত্রে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন আমের জেলোগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে সমানভাবে থেকে যায় এবং দেখতে সুন্দর লাগবে। তা না হলে এক জায়গায় ছেট হয়ে থাকবে, তখন আর দেখতে ভালো লাগবে না। আমি আবারও কিছু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে রেখে দিব কিছু সময়ের জন্য, যেন কিছুটা ঠান্ডা হয়ে যায়। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে এভাবে চাকুর সাহায্যে চতুর্পাশটা এভাবে একটু কেটে নিতে হবে, এতে করে পুডিংটা বের করে নিতে সুবিধা হবে। পুডিংটা বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়েছে। কেটে দেখিয়ে দিচ্ছি। কাটার পরে কিন্তু এর লুকটা আরও বেশি সুন্দর আসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই রেসিপির সঠিক পরিমাপ অনুযায়ী যদি আপনি পুডিং তৈরি করেন, তবে আপনাদের পুডিংটাও 100% পারফেক্টভাবে জমবে, যদি আপনাদের আগার আগার পাউডারটা ঠিক থাকে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।